কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন চলে আসলাম মূলত খাদ্য অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যেটা ৯/৩/২০২৫ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় এবং এখানে মোট ২৫টি পদের বিপরীতে ১৭৯১টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। তো চলুন দেখে আসি আমরা পদগুলোর বিস্তারিত এবং শূন্য পদের সংখ্যা কতটি আছে সে ব্যাপারে বিস্তারিত জেনে আসি। ১ নম্বর যে পদটি আছে সেটা হলো উপখাদ্য পরিদর্শক। এখানে মোট শূন্য পদের সংখ্যা আছে ৪২৯টি এবং এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হলো যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। এবং ২ নম্বর যে পদটি আছে সেটা হলো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে শূন্য পদের সংখ্যা ৫টি। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তো পরবর্তী ৩ নম্বর পদটি হলো ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে শূন্য পদের সংখ্যা ১৩টি এবং এখানেও শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। ৪ নম্বর পদটি হলো উচ্চমান সহকারী। এখানে শূন্য পদের সংখ্যা ২৫টি এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। ৫ নম্বর যে পদটি সেটা হলো অডিটর এবং এখানে শূন্য পদের সংখ্যা ৮টি এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। ৬ নম্বর যে পদটি সেটা হলো হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার। এখানে শূন্য পদের সংখ্যা ৩টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। ৭ নম্বর যে পদটি হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানে শূন্য পদের সংখ্যা 7টি এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। ৮ নম্বর যে পদটি সেটা হলো মেকানিক্যাল ফোরম্যান। এখানে শূন্য পদের সংখ্যা 3টি এবং শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিকের স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং স্বীকৃত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে। তো চলুন আমরা পরবর্তীতে ৯ নম্বর পদটি একটু দেখে আসি। ৯ নম্বর পদটি হলো ইলেকট্রিক্যাল ফোরম্যান। এখানে শূন্য পদের সংখ্যা 3টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যেকোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং কারিগরি শিক্ষা বোর্ড হইতে ইলেকট্রিক্যাল লাইন মেকানিক মেনটেন্স অফ ইলেকট্রিক্যালে একটি সার্টিফিকেট থাকতে হবে, এখানে একটি কোর্স করানো হয়, সেই কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। ১০ নম্বর যে পদটি সেটা হলো সহকারী উপখাদ্য পরিদর্শক। এখানে আপনার শূন্য পদের সংখ্যা হলো ৩১৭টি এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যেকোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট। ১১ নম্বর পদটি হলো অপারেটর। এখানে শূন্য পদের সংখ্যা 18টি এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান শাখায় স্নাতক পাস থাকতে হবে। ১২ নম্বর পদটি হলো সহকারী ফোরম্যান। এখানে শূন্য পদের সংখ্যা 4টি এবং যেকোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। ১৩ নম্বর পদটি হলো মিলরাইট। এখানে শূন্য পদের সংখ্যা 5টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট থাকতে হবে। ১৪ নম্বর পদটি হলো ইলেকট্রিশিয়ান। এখানে শূন্য পদের সংখ্যা 11টি এবং শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। ১৫ নম্বর পদটি হলো ড্রাইভার। এখানে শূন্য পদের সংখ্যা 50টি এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, জিএসসি সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। তো এই পরবর্তীতে 16 নম্বর পদটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে শূন্য পদের সংখ্যা 436টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। 17 নম্বর পদ ছিল ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর। শূন্য পদের সংখ্যা 72টি, এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিকের সার্টিফিকেট। 18 নম্বর পদ ছিল ল্যাবরেটরি সহকারী। এখানে শূন্য পদের সংখ্যা 2টি এবং শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট থাকতে হবে। সহকারী অপারেটর হচ্ছে শূন্য পদের সংখ্যা 36টি এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কারিগরি শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিকের সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল মাধ্যমিকের সার্টিফিকেট থাকতে হবে। 20 নম্বর পদটি হলো স্টেভেডর সর্দার। এখানে শূন্য পদের সংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিকের সার্টিফিকেট থাকতে হবে। 21 নম্বর পদটি হচ্ছে ভেহিক্যাল মেকানিক। শূন্য পদের সংখ্যা 9টি এবং শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিকের সার্টিফিকেট থাকতে হবে। 22 নম্বর হচ্ছে সহকারী মিলরাইট। শূন্য পদের সংখ্যা 6টি এবং শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিকের সার্টিফিকেট থাকতে হবে। 23 নম্বর পদটি হলো মিল অপারেটিভ। এখানে 125টি শূন্য পদ এবং শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিকের সার্টিফিকেট। 24 নম্বর হচ্ছে সাইল অপারেটিভ। 174টি শূন্য পদ এবং শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড হতে মাধ্যমিকের সার্টিফিকেট। 25 নম্বর হচ্ছে স্প্রেম্যান। শূন্য পদ হচ্ছে 24টি এবং শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিকের সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। তো চলুন আমরা এবার দেখে আসি আবেদনের সময়সীমা এবং কোন লিঙ্কে গিয়ে আপনারা সহজে আবেদন করতে পারবেন।
এই খাদ্য অধিদপ্তরে আবেদন করার জন্য আপনাদের অবশ্যই এই লিঙ্কটিতে যেতে হবে dgfood.teletalk.com.bd dgfood.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আপনারা খুব সহজে আবেদন ফর্ম পেয়ে যাবেন। সেখান থেকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এবং আবেদনের সময়সীমা হলো 8/4 এপ্রিল মাসের 8 তারিখ থেকে 7/5 মে মাসের 7 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্টের বিষয়টা আসলে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা একটু দেখে আসি। 1 থেকে 24 নম্বর পদের জন্য 100 টাকা এবং প্লাস হচ্ছে 12 টাকা, মোট 112 টাকা লাগবে এবং 25 নম্বর পদের জন্য 50 টাকা, 6 টাকা, টোটাল 56 টাকা লাগবে। তো আপনারা যাদের যে পদগুলো পছন্দ আছে এবং যথাযথ যোগ্যতা আছে তারা দেরি না করে, আবেদন শুরু হয়ে গিয়েছে, আবেদন করে ফেলুন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। খুব দ্রুতই পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সব।